হে গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই আছো ভালো। তো অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর আমার পাশে দেখতে পাচ্ছি একটা নতুন মানুষকে। নতুন মানুষ কিন্তু আমার ব্লগে নাই, আমার ব্লগে এর আগে তোমরা দেখেছো। তো আজ আমি কিন্তু আছি আমার হাকিমপুরের বাড়িতে, আর এখানে হচ্ছে অষ্টম প্রহরের অনুষ্ঠান। আগের বছরে অষ্টম প্রহরের অনুষ্ঠানের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকেরটাও করব। তো চলো আজকের ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে হচ্ছে অধিবাস, তো অধিবাসে কি কি হবে আমার সাথে এনজয় করো। হয়ে গেল, ব্যাস। এই নাচানাচির পর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখো তারপর কি করি। প্রায় টায়ার্ড হয়ে গাড়ি কিনেছি, এসে জাস্ট বসে পড়েছি সবাই এখানে। এখানে আছে দিদি ভাই, এত নাচানাচি করে হচ্ছে টাইম হয়ে গেছে। আর বাবা এখানে এখন নিয়ে এসছে এখানে স্পেশাল পাপড়। পাপড়টার সাইজটা বিশাল, আমার বাবা বিশাল বড়। দিদিভাই বাইট দিচ্ছে, বিশাল বড় হয়। তো পাপড়টা আমি খেতে থাকি, খেতে খেতে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করি। খুব শর্ট একটা ব্লগ যাচ্ছে তোমাদেরকে। আজকে অধিবাসের ভিডিওটা তোমাদের দিলাম। এখন ওখানে ঘর বসছি, কিন্তু শরীর আর দিচ্ছে না, তো দেখানোও হলো না, আমারও দেখা হয়নি, তোমাদেরকেও দেখানো হলো না। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা। হে গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? নতুন আর একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। তো আজকে হচ্ছে অষ্টম প্রহরের দিন, আর আজকে আমি, মা, দিদিভাই সবাই রেডি হয়ে গেছি। এতক্ষণ রোদ্রের দেখা ছিল না, বাট এখন খুব রোদ্দুর উঠে গেছে। সকাল থেকেই ব্লগটাকে স্টার্ট করবো ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। মা এখানে রেডি, দিদিভাই, বোনু সবাই আমরা এখন বেরোচ্ছি। আর সামনেই তোমাদেরকে দেখিয়েছি কালকের ব্লগে যে এখানে কীরকম সাজানো হয়েছে। একটু একটু করে যতটুকু পারবো ততটুকু ব্লগ দেবো। তো চলো আজকে
তো এতটুকুই ছিল আমাদের অধিবাসের কিছু মুহূর্ত। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।